যায়েদ বিন খালিদ আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন যে মান ফাত্তারা সাইমান, যে ব্যক্তি কোন রোজাদার ব্যক্তিকে, কোন সায়েমকে, মানে যে রোজা রেখেছে তাকে সায়েম বলা হয়, যে ব্যক্তি কোন সায়েমকে, কোন রোজাদার ব্যক্তিকে ইফতার করাবে, কানা লাহু মিসলু আজরিহিম। এই যে আজরিহিম শব্দ আছে, মানে একজনকে করালে একজনের সিয়াম রাখার যে সওয়াব তার অনুরূপ সওয়াব পাবে, দুইজনকে খিলালে দুইজন সিয়াম রাখলে যে সওয়াব তার অনুরূপ সে একাই সেই সিয়াম সওয়াব পাবে, তিনজনকে খাওয়ালে তিনজনকে খাওয়ানোর তিনজন রোজা রাখলে যে সওয়াব, ওই যে ব্যক্তি তিনজনকে খাওয়াবে ইফতার তার একার আমল নামাতে তিনজন ব্যক্তির সিয়ামের সওয়াব চলে যাবে। এনে হুম জমির ব্যবহার করা হয়েছে বহু আছে। দেখুন, সায়েম হলে এক বছর, আপনি চাইলে একজন ব্যক্তিকে ইফতার করাতে পারেন, একের অধিককে, তো যতজনকে আপনি ইফতার করাবেন অতজন ব্যক্তি সিয়াম রাখলে যত সওয়াব পাবে কবুল হওয়ার পরে, আপনি একাই অতগুলো সওয়াব তাদেরকে ইফতার করার কারণে পেয়ে যাবেন। কথা কি বুঝতে পেরেছেন? আবারও বলছি, দেখুন, মান ফাত্তারা সায়েমান, যে কোনো রোজাদার ব্যক্তিকে, একজন হোক, দুইজন হোক, তিনজন হোক, তারা রোজা রেখেছে, সিয়াম রেখেছে, এরকম ব্যক্তিদেরকে ইফতার করাবে, কানা লাহু, যে ব্যক্তি ইফতার করাবে তার জন্য রয়েছে মিসলু আজরিহিম, যাদেরকে ইফতার করাবে তারা সিয়াম রাখার কারণে, তাদের যদি সিয়াম কবুল হয়, এই সিয়াম কবুল হওয়ার কারণে তারা যে পরিমাণ সওয়াব পাবে, তাদেরকে শুধু ইফতারের সময় সামান্য হলেও ইফতার করার কারণে ঠিক অনুরূপ তাদের কবুলযোগ্য সিয়ামের অনুরূপ পুরস্কার সওয়াব যে ব্যক্তি খাওয়াবে ইফতার, তার আমলনামায় আল্লাহ প্রদান করবে। এখন আপনি মনে করবেন যে আমি কেন ইফতার খাবো ওই ব্যক্তির, নাজমুল ভাই ইফতার খাওয়াবে, আমি কেন রুহুল আমিন ইফতার করব, কারণ আমার সিয়ামের সওয়াব তার আমলনামায় চলে যাবে। এটা অনেকে আমরা এই বিশ্বাস করে ইফতার খাই না। আমরা বিশ্বাস করি কি, যে যদি কোনো ব্যক্তি আমাকে ইফতার খাওয়ায়, না আমার সিয়ামের সওয়াব তার কাছে যাবে, আমি আমার সওয়াব কি হয়ে যাবে, শূন্য, জেরো হয়ে যাবে। আমি যে এত কষ্ট করে সিয়াম রাখলাম এটা মনে হয় বাদ হয়ে গেল, যার কারণে ইফতার কেউ খেতে চায় না। এটা আসলে ভুল ধারণা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের মাধ্যমে বলতেছেন যে মিন গায়রি আইয়ানকুসা মিন উজুরিহিম শাইআ, যারা ইফতার করলো তাদের আবার সওয়াবের কোনো কম করা হবে না। যারা ইফতার করলো, ইফতার খেলো, তারা সিয়াম আছে না, তো তারা যে সিয়াম থাকলো তাদের অনুরূপ সিয়ামের যে সওয়াব, যে ইফতার কথা তাকে দেওয়া হলো, তাহলে এদের কি কমানো হবে? আল্লাহ বলছেন তার রাসূলের মাধ্যমে, না, এরা যে সিয়াম রেখেছে তাদের যে সওয়াব তারা পাবে, বিন্দু পরিমাণ, সুতা পরিমাণ, অণু পরিমাণ অন্যের ইফতার করার কারণে তাদের সিয়ামের সওয়াব বিন্দু পরিমাণ কমানো হবে না। আপনি কেন অন্যের ইফতার খাবেন না? যদি আপনি অন্যের সামান্য এক গ্লাস পানি, সামান্য একটা বুট, সামান্য একটা বুন্দিয়া, সামান্য একটু পরিমাণ খেজুর আপনি মুখে দেওয়ার কারণে যদি অন্য ব্যক্তি পরিপূর্ণ একটা সওয়াব সিয়ামের পায়, কেন আপনি তাকে এই সহযোগিতা করবেন না? আপনি কে গান বাজনা করবে, কে রেসর্ট করবে, কে ফুটবল খেলবে ন্যাংটা হয়ে, উলঙ্গ হয়ে, কে নাচ গান করবে, এদেরকে আপনি হাজার কোটি কোটি টাকা দিয়ে সাহায্য করতেছেন। আপনি টাকা দিয়ে না হলে ইফতার খাওয়ার মাধ্যমে আপনি অপর ভাইকে সহযোগিতা করেন। আল্লাহ আপনাকে ভালো কাজে সহযোগিতা করতে বলেছে, আপনি ইফতার দিতে না পারেন, ইফতার খেয়ে হলেও আপনাকে সাহায্য করতে হবে। আল্লাহ বলছেন যে তোমরা পরস্পরকে ভালো কাজে সহযোগিতা করো, খারাপ কাজে, সীমা লঙ্ঘনের কাজে সহযোগিতা করো না। আজকে আমরা অন্যায় কাজে, খারাপ কাজে, বেহায়াপনার কাজে, নোংরামির কাজে আমরা যত পরিমাণ সহযোগিতা করি তার সাদাক পরিমাণ সহযোগিতা ভালো কাজে আমরা করি। আজকে প্রায় মসজিদে দেখা যায় ইফতার নিয়ে বসে আছে লোক, বাসা থেকে ইফতার আসবে বসে আছে, কিন্তু আগে যেরকম করে বাসা বাড়ি থেকে ইফতার আসতো এখন আর আসে না। কেন আসে না? কারণ তারা মনে করে যে আমি ইফতার খাওয়ালে মনে হয় আমার ভাগ্য থেকে কমে যাবে, আমি ইফতার খাওয়ালে কি লাভ হবে। অথচ সে জানে না, সে যদি সামান্য পরিমাণ সেমাই পাক করেছে, বুট এনেছে, বা সামান্য পরিমাণ সে শরবত বাড়িতে রেডি করেছে, আর এক গ্লাস শরবত পরিমাণ সে একটা 5 টাকি স্যানাল
সে দিয়েছে। এই চ্যানেলের পানি যতজন রোজাদার ব্যক্তি এক ঢোক করে পান করবে, সামান্য পরিমাণ করে পান করবে, এই পান করার কারণেও সামান্য হলেও সে পান করেছে, যতজন পান করবে অতজন ব্যক্তির কবুলযোগ্য সিয়ামের সওয়াব আপনি ওই ছেলানের পানি, আপনি ওই সময়টুকু, আপনি ওই বুটটুকু, আপনি ওই খেজুরটুকু ওইখানে দান করে খাওয়ানোর কারণে হুবহু আপনি একটা সওয়াব পাবেন। যত ব্যক্তি খাবে অত ব্যক্তির সওয়াব পাবেন আপনি একাই। তো মানুষ যে আসলে দিন দিন যাবে ইসলাম থেকে জাহেল হয়ে যাবে, ইসলামের জ্ঞান থাকবে না, ইসলামের জ্ঞান বুঝবে না, এটাই চূড়ান্ত কথা। আমি যে সিয়াম রেখেছি আমার সিয়াম যে কবুল হবে কোনো গ্যারান্টি আছে? কেউ বলতে পারবে কোনো গ্যারান্টি আছে? কেউ গ্যারান্টি দিতে পারতো না। সাহাবায়ে কেরামও গ্যারান্টি দিতে পারতো না যে আমাদের সিয়াম কবুল হবে কিনা। রাসূল তোমার বলতেন যে আল্লাহই ভালো জানে আমাদের আমল আল্লাহ কবুল করছেন কি করছেন না। নবীরা এই কথা বলেন, সাহাবায়ে কেরামরা এই কথা বলেন, আপনারা আমার আমল কবুল হচ্ছে আপনি আমি গ্যারান্টি দিতে পারবো? কিন্তু অপর ভাইকে একটা খেজুর খাওয়ানোর কারণে, অপর ভাইকে সামান্য পরিমাণ খাদ্য ইফতারে খাওয়ানোর কারণে এটা নিশ্চিত ধরে রাখেন আপনি যতজনকে খাওয়াবেন অতটা ব্যক্তির পরিপূর্ণ সওয়াব আপনি পেয়ে যাবেন 100-তে 100, কোনো সন্দেহ নেই। এখনো মনে হয় বোঝেননি। আমি রুহুল আমিন সিয়াম রেখেছি, আমারটা কবুল হবে কিনা আমি আশাবাদী, কবুল হতে পারে, কিন্তু হবে কিনা নিশ্চিত নই, কিন্তু আশাবাদী, আল্লাহর কাছে আশা রাখে। যে বলছে ইহতিসাব, সওয়াবের আশা রেখে সিয়াম রাখতে, তো আমি আশাবাদী আল্লাহ আমার সিয়াম কি করবেন, কবুল করে আমাকে সওয়াব দান করবেন, আমি আশাবাদী। নিশ্চিত কি না? কিন্তু যে আমি কাউকে ইফতার করাই এটা আমি নিশ্চিত, ওকে ইফতার আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করার কারণে আল্লাহ আমাকে 100-তে 100 সওয়াব দিয়ে দিবে, এটাকে কনফার্ম। এখনো মনে হয় বুঝতে পারেননি। বুঝতে পেরেছেন কি বিষয়টি এখনো?